বিআরটি থেকে কিন্তু তার একটি এসএমএস চলে আসে, ইওর পেমেন্ট ফ্রম বিএসপি সার্ভিস পোর্টাল বিএসপি ট্র্যাকিং নম্বর এত এত ব্যাট মানে 2334 টাকা 5 পয়সা সাকসেসফুল। মানে পরীক্ষার ডেটটা সেটা কিন্তু সেম একইভাবে পড়ছে, কারণ আপনি যখন 700 টাকাটা সিলেক্ট করতেছিলেন তখন আপনার সেই 2 মাস পরে পরীক্ষার ডেটটা পড়তেছে এবং আপনি 2000 টাকা সিলেক্ট করে পেমেন্ট করে ফেলছেন, সেম 2000 টাকাটা আপনার সেই 2 মাস পরে দেখাচ্ছে। তো অতএব এখানে কিন্তু আপনি মনে করতেছেন ভাই এটা আপনার পরীক্ষার পরিবর্তন হয় না, এটা কিন্তু হয়েছে। অতএব আপনার সেম কিন্তু একই, কিন্তু আপনি বুঝে না বুঝে এই 2000 টাকা এক্সট্রা ভাবে দিয়েছেন। নিয়মে নতুন রুলসে যারা ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ডের পরীক্ষার সময় পরিবর্তন করতে যাচ্ছেন বিএসপির প্রোফাইলে, অনেকেরই কিন্তু পরীক্ষার সময় পরিবর্তন হচ্ছে না, কিন্তু অলরেডি আপনার টাকাটা কেটে নেওয়া হয়েছে। মানে আপনি যে 2000 টাকা মানে ইমার্জেন্সিভাবে যে পরীক্ষাটা দিবেন সেটার জন্য আপনার অলরেডি বিএসপির প্রোফাইল থেকে আপনার 2000 টাকা কেটে নেওয়া হচ্ছে, কিন্তু কোনো সময়ের ডেট আপনি পাচ্ছেন না। তো এরকম সমস্যা কিন্তু অনেকেই পড়তেছেন ইদানিং, যারা পরীক্ষার সময়টি পরিবর্তন নিতেছেন। তো তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, তো আজকে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার, তিনি তার ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষার ডেটটা মানে তিনি হচ্ছে লার্নার ডেট চেঞ্জ হলো না, টাকা দেওয়ার পরও আর কোনো ফোন বা এসএমএস আসেনি, কিন্তু আমার যে পরীক্ষার ডেট সেটা কিন্তু অলরেডি মানে তার যে টাকাটা সেটা কেটে নেওয়া হয়েছে। তো দেখুন এখানে তার যে ডেটটা দেওয়া আছে, তো 24শে ডিসেম্বর 2024, 29, 31 মানে এই যে ডেটটা দেওয়া আছে এই ডেটের ভিতরে আপনি পরীক্ষার ডেটটা আপনি নিতে পারেন। এবং আপনি যদি সেই পরীক্ষার ডেটটা যদি না নেন তাহলে কিন্তু 2025 সালে মানে 1 জানুয়ারি পরবর্তীতে মানে এখানে কিন্তু আরও ডেট দেওয়া আছে, 2 জানুয়ারি 2025, 5 জানুয়ারি 2025 এবং 7 জানুয়ারি 2025 এবং এই ডেটগুলো কিন্তু দেওয়া আছে। এবং অলরেডি তার কিন্তু একটা বিএসপির প্রোফাইল মানে বিআরটি থেকে কিন্তু তার একটি এসএমএস চলে আসে, ইওর পেমেন্ট ফ্রম বিএসপি সার্ভিস পোর্টাল বিএসপি ট্র্যাকিং নম্বর এত এত ব্যাট মানে 2334 টাকা 5 পয়সা সাকসেসফুল। মানে তার অলরেডি কেটে নেওয়া হয়েছে, থ্যাংক ইউ। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু অনেকেরই এসএমএস চলে আসে, কিন্তু আপনার কোনো যে পরীক্ষার ডেট মানে যে সময়টা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো আজকে যারা বিশেষ করে বিএসপির প্রোফাইলে যারা লগ ইন করতেছেন সকাল থেকে, তারা কিন্তু অনেকেই দেখছেন আজকে সারাদিন মানে কালকে থেকে আজকে সারাদিন কিন্তু বিএসপির প্রোফাইলের তাদের সার্ভারটা কিন্তু একটু ডাউন ছিল। তো প্রথম হতে পারে যে তাদের সার্ভারের কোনো প্রবলেম, যেহেতু এই ভাই ব্রাদার আজকে অলরেডি তার টাকাটা পেমেন্ট করছে কিন্তু পরীক্ষার সময়টা পরিবর্তন হচ্ছে না, তবে সেক্ষেত্রে অবশ্যই তার যে পরীক্ষার ডেট মানে তাদের যে সার্ভার এটার কিন্তু সমস্যা হতে পারে। অতএব আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আপনার বিএসপির প্রোফাইল থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনার সময় মানে আপনার যে পরীক্ষার ডেটটা সেটা কিন্তু 100% পরিবর্তন হচ্ছে। এবং আপনারা যখন বিএসপির প্রোফাইলে মানে আপনাদের অনুমোদন মানে ইনফরমেশন সেখানে আপনারা ক্লিক করার পরে আপনারা প্রিন্ট লার্নার, যেহেতু আপনারা সময়টা পরিবর্তন করছেন এখন আপনারা কিন্তু অনেক সময় ওই সময়টা আপডেট হয় নাই, অতএব একটু আপনারা যদি ফোন থেকে করে থাকেন তাহলে একটু রিফ্রেশ দিয়ে নেবেন এবং ডেস্কটপ কম্পিউটার যেখান থেকে দেন না কেন অবশ্যই একটু রিফ্রেশ করে নেবেন। তো এই যে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে দক্ষতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র এবং ডোপ টেস্ট এর জন্য আবেদনপত্র এবং প্রিন্ট লার্নার এবং পরীক্ষার তারিখ পরিবর্তন, বাট এই পরীক্ষার তারিখ তো আপনি অলরেডি দিয়ে ফেলছেন, সব কিছু কমপ্লিট করে ফেলছেন। এবং প্রিন্ট লার্নার এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে নতুন যে 2000 টাকা ফিটা নেওয়া হয়েছে কিন্তু বলতেছেন যে ভাই নতুন রুলসে মানে এখানে কিন্তু উল্লেখ করা আছে যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি যদি আপনি পরীক্ষার ডেটটা আগানো নিতে চান পেমেন্ট মানে এখন আপনি কিন্তু একটা নতুন লার্নার কার্ড করতেছেন, আপনার কিন্তু পুরান লার্নার কার্ড এখন আপনি 2000 টাকা মানে 2 মাস পরে কিন্তু একটি পরীক্ষার ডেট পড়বে অটোমেটিকলি তাদের সিস্টেম থেকে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমি যদি ইমার্জেন্সিভাবে পরীক্ষার ডেটটা আগাতে না চাই তাহলে আমার কি কোনো টাকা নেওয়া হবে কিনা? না ভাই, আপনার কোনো টাকা এক্সট্রাভাবে নেওয়া হবে না এখানে যদি আপনি সেটি সিলেক্ট করে দেন। তো এই ভাই ব্রাদার কিন্তু সেম সেই ভুলটি করছে, কারণ একটি লার্নার কার্ড আপনার 500 থেকে 600 বা 650 টাকার মধ্যে কিন্তু করে দেওয়া হয়, মানে অলরেডি তাদের ব্যাড ট্যাক্স সহ কিন্তু কেটে নেওয়া হয়। এখান থেকে যদি আপনি এই 2000 টাকাটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার 2 মাস মানে 60 দিনের ভিতরে আপনার পরীক্ষার ডেটটা পড়বে। অতি জরুরি হচ্ছে 5000 টাকা এবং জরুরি হচ্ছে 3000 টাকা এবং সাধারণ জরুরি মানে হচ্ছে 2000 টাকা। তো এই ভাই ব্রাদারের যে 2000 টাকা কেটে নেওয়া হয়েছে এটা কিন্তু সাধারণ জরুরি, মানে আপনি এটা সিলেক্ট করলেও আবার না করলেও আপনার কোনো সমস্যা নেই। এখন আপনি যেহেতু 2 মাস পরে সাধারণভাবে আপনাদের যে বিআরটির থেকে যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু কাটা হচ্ছে, তো অতএব আপনি কেন 2000 টাকা বেশি দিবেন? যেহেতু
যেহেতু আপনি 2 মাস পরে পরীক্ষার ডেটটা দিতেছেন, অতএব আপনি যদি না দেন তাহলে আপনার যে পূর্বের যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে লার্নার কার্ডে যে পরীক্ষার সময়টা থাকে ওই সময়টা এবং 2000 টাকার যে সময়টা সেম কিন্তু একই। মানে আপনার 700 টাকার মতো সব কিছু ব্যাড ট্যাক্স নিয়ে যদি একটি লার্নার কার্ডের খরচ হয়, সেখানে আপনি কেন ভাই 2000 টাকা দিবেন? সেম ওই 2 মাস পরে কিন্তু আপনার এই 700 টাকার যে পরীক্ষার ডেটটা সেটাও পড়তেছে এবং 2000 টাকাটা সেটাও কিন্তু পড়তেছে। তার হতে পারে যেহেতু ভাই 2000 টাকা কাটছে, তার মানে হচ্ছে 2 মাস পরে একটি পরীক্ষার ডেট পড়বে। তো অতএব এই ভাই হয়তো বা বুঝে না বুঝে কিন্তু এটি সিলেক্ট করে তারপরে হচ্ছে টাকার পেমেন্ট অপশনটা ক্লিক করছে, এই জন্য তার কেটে নেওয়া হয়েছে। এবং আপনি যখন একটি নতুন লার্নার কার্ড করবেন তখন কিন্তু এই 2 মাস পরে কিন্তু আপনার একটা পরীক্ষা ডেট পড়বে। তো অতএব এই ভাই ব্রাদার হতে পারে ভুলে যে 5000 টাকাটা যেটা সিলেক্ট করবে মানে হচ্ছে 15 দিনের ভিতরে, সেটা সিলেক্ট না করে এই 2000 টাকাটা কিন্তু সিলেক্ট করে ফেলছে। এখন তিনি কিন্তু মিলিয়ে দেখতেছে যে তার যে পরীক্ষার ডেটটা সেটা কিন্তু সেম একইভাবে পড়ছে, কারণ আপনি যখন 700 টাকাটা সিলেক্ট করতেছিলেন তখন আপনার সেই 2 মাস পরে পরীক্ষার ডেটটা পড়তেছে এবং আপনি 2000 টাকা সিলেক্ট করে পেমেন্ট করে ফেলছেন, সেম 2000 টাকাটা আপনার সেই 2 মাস পরে দেখাচ্ছে। তো অতএব এখানে কিন্তু আপনি মনে করতেছেন ভাই এটা আপনার পরীক্ষার পরিবর্তন হয় না, এটা কিন্তু হয়েছে, অতএব আপনার সেম কিন্তু একই, কিন্তু আপনি বুঝে না বুঝে এই 2000 টাকা এক্সট্রা ভাবে দিয়েছেন, কারণ আপনি তো সেই 2000 টাকা 2 মাস পরে পড়তেছে, তাই না? এরকমও কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন লার্নার কার্ড করবেন নিজে নিজে, অতএব এই রুলসগুলো এবং এই নিয়মগুলো বুঝে শুনে তারপরে আপনারা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেনিফিটটা ভালো হবে। এবং এই ভাই ব্রাদার যেহেতু হতে পারে ভুলে, আর অন্যদিকে যদি ভুলেও না করে থাকেন, কারণ আজকে কালকে থেকে বিএসপি প্রোফাইলের সার্ভার তাদের ডাউন ছিল, হতে পারে সার্ভারের কারণে আপনার পরীক্ষাটার ডেটটা এটা আপডেট হয় নাই, পরবর্তীতে আবার আপনি বিএসপি প্রোফাইলে লগ ইন করবেন, তার পরবর্তীতে আপনি নতুন একটি লার্নার কার্ডের এবং সময় পরিবর্তন কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার বিএসপি প্রোফাইল থেকে, এটা আপনি নামিয়ে নেবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় জরুরিভাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা, তাহলে এখানে আপনাদের যে সিলেক্টের অপশনগুলো আছে এখানে আপনারা সেটা সিলেক্ট করে তার পরবর্তীতে ধাপে যে পেমেন্টটা করে দেবেন। আর আপনার যদি 2 মাস পরে পরীক্ষা দেওয়া লাগে তাহলে তো আপনার আর 2000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে না, আপনার 3000 টাকা দিতে হচ্ছে না, 5000 টাকা দিতে হচ্ছে না, বাট এটা যারা জরুরি তারা কিন্তু করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সার্ভারের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরবর্তী সময় সেটার আপডেট হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ওটা যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।